তিনি নাই। যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার, তাহলে উনি জীবিত থাকতেন, কিন্তু আমাকে আশীর্বাদ দেয়নি ভাই। কিছুদিন আমাকে শেরপুর, ওনার বাড়ি আবার শেরপুর, ওয়াজ হচ্ছে রায়গঞ্জ, যাই হোক, এই যে দুনিয়ার থেকে চলে গেছেন। আমাদের সবাইকে যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের গুরুত্ব কম না বেশি? আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন মারা যাবে, মাটি দেওয়ার 40 ধামাসার পরে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা পাঠায়া দিবে। 2টা ফেরেশতা। আপনার 2 ফেরেশতার নাম জানেন? মুনকির আর নাকির। 2 ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ। ওই ব্যক্তিকে দাঁড়ান লাগবে না, ওই ব্যক্তি শুয়ে আছে, সেই ঘুম। নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যাই শুতে আছে। নামাজ বলবে, কেবল আরামের ঘুম দিল। সেই ব্যক্তিকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করো, এ মুনকির নাকির, এই মাইয়া সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির আমরা তো জানি। তো জানিস না আবার প্রশ্ন করিস? এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুনকির নাকির সেজদাত রুকুত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। সারা জীবন নামাজের মধ্যে রব রব করে কবর উঠাচ্ছে, আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দিকে নাম রব সম্পর্কে প্রশ্ন করাতে নামাজ এমন খাবা খেপছে, এখন আমরা কি করব? আল্লাহ বলতেছে যে নামাজ না কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আর 1 নম্বর উত্তর যদি হয়ে যায়, বাকি 2 উত্তর পানির মতন সহজ হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? রে যুবকেরা, মনে করতেছো যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল? বুড়া মানুষের নামাজ আর যুবকের নামাজ এটা হলো সরকারি চাকরির মতন। আপনারা বলেন তো, সরকারি চাকরি কি সব বয়সে হয়? কখন হয়? যুবক বয়সে সরকারি চাকরি না করলে ওই বুড়া বয়সে পেনশন পাবি না। আর যদি সরকারি চাকরি 60 বছর পর্যন্ত করে, 60 বছরের পর সরকার তাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা নামাজ ধরে, বুড়া বয়সে যদি ঠিক মতো রুকু সেজদা করবার নাও পারে, যৌবনের নামাজের কারণে আল্লাহ তাকে মরা পর্যন্ত পেনশনের সওয়াব দিয়ে দেয়। কিন্তু যদি যৌবনে চাকরি না করে, ওই পেনশন পাবি? তো নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ভাই। সমস্ত ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আমরা যদি আল্লাহর ভয় করতে চাই, তাহলে মানুষের আইন দিয়ে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আইন লাগবে কার? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। এই নিয়ম মোতাবেক ভয় আমাদের বাংলাদেশে নাই। মসজিদের মধ্যে আমরা ভয় করি আল্লাহর, কিন্তু মসজিদ থেকে বার হয়ে গেলে কার ভয়? চিন্তা করে দেখেন তো। কিছুক্ষণ আগে আমি বলছি জুতাও পর্যন্ত হাতত নিয়ে ঢুকতেছি। মুয়াজ্জিন বলতেছে কার ভয়ে? বলতেছে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় তো জুতা কেন? তখন মুসকে মুসকে হাসের কয় চোরেরও ভয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর ভয় চোরের ভয় একই বুকের মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? এই জন্য আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এর উপরে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আমরা কবরের মজা চাই না, আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবার চাই। জোরে কোন ঠিক? এখন মুসলমান হয়ে মরবার চাইলে আমাদের কি করা লাগবে? অনেক মাহফিল আমাকে বলে হুজুর
কবরের ওয়াজ করবেন, মৃত্যুর ওয়াজ করবেন, আমরা তো মরাই যাব, কবরেও যাব, কিন্তু কবরে কি নিয়ে যাওয়া লাগবে? একটা গজলের মধ্যে বলা হয়েছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতেন, কখনো কাঁদতেন কখনো হাসতেন। ওই পাগলের নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? উজির নাজির মন্ত্রীরা বললো, জাহাপনা এই পাগলা তো রাজ দরবারের গুরুত্ব বোঝে না, এই কখনো হাসে কখনো কাঁদে, এই পাগলাকে আপনি বের করে দেন তো। খলিফা হারুন চিন্তাত পড়ে গেল, পাগলকে তো জোর করে বের করা যাবে না, পাগলকে যদি বলে নৌকা নাড়াস না তখন তাকে ঝাঁকান শুরু হবে। জোরে কোন কথা ঠিক কি না? খলিফা হারুন চিন্তা করলো পাগলকে তো জোর খাটবে না, কাছে ডাকলেন, বাহলুল ভাই, সুন্দর করে ডাকলেন। বাহলুল এসে মুসকে হাইতে বলেন, কি বলেন যাবো না? বলে, আমার একটা কাজ আছে ভাই, তুমি কি কাজটা করে দেবার পারবা? বাহলুল বলতেছে, আমি পাগলা মানুষ, আমাকে আপনি কি কাজ দেবেন? খলিফা হারুন বলেন, এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তারে দিয়ে দিও, কিন্তু তোমার চাইতে বোকা হওয়া লাগবে। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেলেন, খলিফা হারুন বললেন, এই পাগল আর আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবি না, আর পাগলারা কাম না শেষ করলে কোনোদিন আসে না। দেখা যাচ্ছে 2-4-5 বছর ওই পাগল আর আসি না। উজির নাজির মন্ত্রী বলে, জাহাপনা আসলে আল্লাহ আপনাকে ব্রেন দিচ্ছে, কিভাবে পাগলক তাড়ালেন, 5টা বছর হয়ে গেল এখন পর্যন্ত পাগলার খবর নেই। তখন কেউ কেউ বলতেছে হয়তো মারা গেছে রে, আসে না, তখন পাগলা মরেই গেছে, আসলে পাগল মরেনি। খলিফা হারুন যেদিন দুর্বল হয়ে বিছানাত পড়ে গেছে, ওই দিন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল ভাই এখন লাঠি তোমার হাততে আছে, তোমার চাইতে বোকা মানুষ পাওনি? বাহলুল পাগল বলতেছে, আজ যেমন হয় পাওয়া যাবে। খলিফা হারুন কয়, ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, তাহলে আজকে কেমনে পাবা? বাহলুল পাগল বলে, জাহাপনা আপনি যেইখানে অবস্থান করতেছেন এই জায়গার নাম হলো বাগদাদ, এই বাগদাদ থেকে মক্কা শহরে যদি 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চিনা, আর মক্কা হলো আমার অচেনা, চীনা শহর থেকে অচেনা শহরে যদি যাবার চায় তাহলে মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে, অচেনা শহরে যেন আমার কোনো সমস্যা না হয়। চীনা শহর থেকে অচেনা শহরে যাবার গেলে মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য যদি যান তাহলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দিবেন, এখনই যদি আপনার মৃত্যু হয় আখিরাতের বিশাল একটা জগতের সফরে আপনাকে যাওয়া লাগবে, সেই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্দে। বাহলুল পাগল বলে, জাহাপনা কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, আমার যদি এখনই মৃত্যু হয় ওই আখিরাতের জগতের জন্য কেমন কিছু আমি জোগাড় করতে পারিনি ভাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা কবরের পাথর জোগাড় করে না তারা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনার বলেন, মৃত্যু আমাকে সামনে না পিছনে? যে কোনো সময়। হায় হায় রে, শাসটলে যে ফাঁসির আসামি লিয়া চিন্তা করতেছে, ফাঁসির আসামি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, আহ কি চিন্তা। আমি বললাম, ভাই তুমি ফাঁসির আসামি নিয়ে চিন্তা করতেছ, তোমার যে মৃত্যু হবি, যেই কইছে তোমার মৃত্যু হবে চুম করছে, চুম করলে কেন? ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক কি না? ফাঁসির কি আছে? অমুক তারিখে রাত 12টায় ফাঁসি হবি, তুই কয় তারিখে মরবো? তো কয়, ভাই আমি তো এ যারা গল্প মারতেছে এই শালারা কি মরবি না? মন চাই বাড়ি যাও, গোরস্থানের বসে জান্নাতের বাগান লাগছে, ভাগ্য ভালো হলে বসতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আশ্চর্য কথা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর উপর তাফসীর করব আমি, এজন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে। কখন মরবেন? কখন মরবেন? যে কোনো সময়। হ্যাঁ, সবাই বলবেন যে কোনো সময়। কখন মরবেন? কি পাথেও জোগাড় করছেন? কিছুই না। তাহলে আজকে কবরের পাথেও আমাদের জোগাড় করা দরকার। কবরের পাথেও যদি জোগাড় করতে চাই, কবরের সামান যদি জোগাড় করতে চাই,
মানুষের আইন দেয় এটা সম্ভব না, এইটা সম্ভব হবে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন ধরে। কোন ঠিক কি না? যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, স্বাধীনতার পর থেকে আমরা মানুষের আইনের বাংলাদেশ দেখছি। এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে আল্লাহর আইনের দেশ দেখিনি, আমরা দেখছি মানুষের আইন ধরে। কোন কিসের আইন? মানুষের আইন। আগামীতে একটা সুযোগ আছে, আছে না নাই? আমরা যেন আল্লাহর আইন দা বাংলাদেশ চলে, এ দৃশ্য যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। ধরে কোন আমিন। এখন হয়তো বলবেন হুজুর আল্লাহর আইনটা কেমন? আল্লাহর আইন যখন বাংলাদেশে চালু হবে, ওই সময় যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে?